আজকে আমরা আছি আমাদের 400 কিলোওয়াট সোলার প্ল্যান্টে। আজকে এখানে মেনটেনেন্স অ্যান্ড ক্লিনিং হলো। তো আপনাদের কিছু জিনিস বলে দিই, মেনটেনেন্স অ্যান্ড ক্লিনিংয়ের সময় কী কী জিনিস নজর রাখা উচিত এবং কী কী জিনিস করা উচিত না। মেনটেনেন্স আর ক্লিনিং মানে শুধু পরিষ্কার করা না, এখানে কয়েকটা ব্যাপার দেখতে হয়। একটা হচ্ছে সিভিল অ্যান্ড মেকানিক্যাল চেক, যার মধ্যে পরে আপনার স্ট্রাকচারগুলো ঠিক আছে কিনা, কোথাও রাস্ট হয়েছে কিনা, মরিচা পড়েছে কিনা, আপনার নাট বোল্টগুলো ঠিক আছে কিনা, এগুলো দেখতে হয়। ইলেকট্রিক্যাল চেকসের মধ্যে পড়ছে আপনার ওয়্যারিংগুলো ঠিকঠাক আছে কিনা, এসিডিবি ডিসিডিবি ইনভার্টারের লাইন ঠিক আছে কিনা, এগুলো দেখতে হয়। আর ফাইনালি হচ্ছে রিমোট মনিটরিং চেক, যার মধ্যে দেখা হয় আপনার ইলেকট্রিসিটি জেনারেশন কেমন হচ্ছে, কত অ্যাম্পিয়ার, কত ভোল্ট। তো আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে 360 ডিগ্রি চেক করা উচিত। এটা শুধু যে প্যানেল ক্লিন করে দিলাম সেটাই না, এটা সামথিং বিয়ন্ড। তো কিছু ডুজ অ্যান্ড ডোন্টস বলে রাখি মেনটেনেন্সের জন্য। কিছু জিনিস ডেফিনেটলি ফলো করা উচিত, যেমন ট্রাই করবেন আপনারা সকালে বা বিকেলে ক্লিন করার, কারণ যখন দুপুরে প্রচুর রোদ্রু থাকে তখন প্যানেলটা অনেক গরম থাকে, তখন ঠান্ডা জল পড়লে প্যানেলের সমস্যা হয়। সেকেন্ড যেটা ডুজ বলবো সেটা হচ্ছে অবশ্যই প্রফেশনাল ক্লিনারকে দিয়ে ক্লিন করবেন, প্রফেশনাল মেনটেনেন্স কোম্পানিকে দিয়ে ক্লিন করবেন, মেনটেনেন্স করাবেন। কখনোই কোনো জুগারু ইলেকট্রিশিয়ান বা নিজেরা করার চেষ্টা করবেন না। আর যেটা ডোন্টসের মধ্যে বলবো যে আপনার প্যানেলে কখনোই দাঁড়াবেন না বা ভারী জিনিস রাখবেন না, কারণ ওখানে মাইক্রো ক্র্যাকস পড়ে যায়, যেটা আপনি খালি চোখে দেখতে পারবেন না, কিন্তু ভিতরে মাইক্রো ক্র্যাকস পড়ে যাবে এবং জেনারেশন ড্রপ করে যাবে। সেকেন্ড, হার্শ কেমিক্যাল ইউজ করবেন না, যেমন ডিটারজেন্ট বা অ্যাসিড, এগুলো ইউজ করবেন না, কারণ তাতে কি হয় আপনার এই প্যানেলের উপরে অ্যান্টি রিফ্লেকশন কোটিং থাকে, যে কোটিংটা খারাপ হয়ে যাবে সেটা আমরা হয়তো বুঝতে পারবো না, কিন্তু ওই কোটিং খারাপ হওয়ার জন্য কি হবে আপনার ইলেকট্রিসিটি জেনারেশনটা কম হয়ে যাবে, কারণ ওই কোটিংটাই আপনার ইলেকট্রিসিটি জেনারেট করতে হেল্প করে। তো এইসব। আর একটা জিনিস যেটা অবশ্যই চেষ্টা করবেন সেটা হচ্ছে বর্ষাকালের আগে ডেফিনেটলি মেনটেনেন্স বা ক্লিনিং করাবেন, কারণ ওখানে অনেকগুলো ম্যান্ডেটারি চেকস করাতে হবে। আপনার স্ট্রাকচার ঠিক আছে কিনা বর্ষার আগে, আপনার আর্থিং ঠিক আছে কিনা, ইলেকট্রিক ওয়্যারিংগুলো ঠিক আছে কিনা, সেটা অবশ্যই ম্যান্ডেটারি। তো কয়েকটা ডুজ অ্যান্ড ডোন্টস বলতে চেয়েছিলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ।